আই এম রিস্কিং আ ভেরি সিরিয়াস থিং। আমার আজকে মিড টার্ম এক্সাম আছে একটা। আইটিএম এর একটা মিড টার্ম এক্সাম আছে। ৭:১৫ থেকে ১০টার মধ্যে আমাকে বাসায় এসে রেডি হয়ে তারপর আবার ব্যাক করতে হবে। আই এম টেকিং দ্য রিস্ক ফর ইউ গাইস ব্রো। সকল পার্টিসিপেন্টদেরকে অনুগ্রহ করে লাইনে দাঁড়ানোর জন্য অনুগ্রহ করা হচ্ছে। ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং অর্গানাইজ করছে ইভেন্টটা। আমি যে শাটল সার্ভিস ইউজ করে আসছি ওইটা ফ্রি ছিল। এমনি সামনাসামনি দেখলে আরো সুন্দর লাগতো। অনেক সুন্দর একটা ক্যাম্পাস। ও হাইড্রেশন পয়েন্ট এসে পড়ছে। হাইড্রেশন পয়েন্ট দেখা একবারে তারপর দৌড়ে আমরা খেজুর নিয়ে গ্লুকোজ পানি হাইড্রেশন পয়েন্ট এই পোডিয়ামে যারা দাঁড়াবে আর কি তারা চলে গেছে আমাদেরকে। আমার সেকেন্ড ল্যাব মাত্র শুরু করছি, তো ওদের সেকেন্ড ল্যাব শেষ হয়ে ওদের পুরো 7.5 কে শেষ, আমাদের 4.2 কে শেষ। সো এটা হচ্ছে ওদের কি শহীদ মিনার, তাই না? সো ওদের শহীদ মিনার এটা। সেকেন্ড ল্যাব রিস্ট ব্যান্ড আমার প্রমাণ যে আমি শেষ করে আসছি সেকেন্ড ল্যাবটা এটা সেকেন্ড ল্যাব করে আসছি। আপনি কত মিনিট ছিলেন? আরে সাবাস, ও যা দৌড়াইছে। অলমোস্ট 1 আওয়ার একটু বেশি লাগছে। জাওয়াদ ভাই দুইটা খাবার নিচ্ছে কেমনে? একদম নেচারটাকে এনজয় করতে পারছি। আর হ্যাঁ, ট্র্যাকটা ভালো ছিল, আর ভলেন্টিয়ার্স অর্গানাইজাররা ভালো ছিল। সব কিছু মিলে একদম ভালো ইভেন্ট ছিল। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ওয়াক উইথ আরাফাত। অ্যান্ড ইন টুডেস ভিডিও আমরা হচ্ছে একটা টোটাল কীভাবে ম্যারাথন অর্গানাইজড হয় ওইটা দেখানোর চেষ্টা করব। লাস্ট ভিডিওতে অনেক কমেন্ট আসছিল যে পুরো ডিটেলস সহ যাতে সব কিছু দেখাই আমি। সো আজকে হচ্ছে আমরা একটা কিট কালেক্ট করতে যাব। সো কিট এক্সপো হয় ডিফারেন্ট ইভেন্টের জন্য ডিফারেন্ট জায়গায়। সো এখান থেকে যে কিট নিয়ে আসতে হয়। সো আজকে হচ্ছে আমরা কিট আনতে যাব বোটানিক্যাল গার্ডেনের সামনে। সো এটা হচ্ছে ফিনফেস্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওরা অর্গানাইজ করেছে একটা ম্যারাথন। সো ওরা কিট এক্সপো দিয়েছে বোটানিক্যাল গার্ডেনের সামনে। তো আমি এখন বোটানিক্যাল গার্ডেনের সামনে যাব, যে তারপর হচ্ছে কিট কালেক্ট করব। আজকে আমি পায়ে একটু ব্যথা পেয়েছিলাম, তো এর জন্য চিন্তা করতেছিলাম যে যাব না, পরে চিন্তা করলাম যে না গেলে আবার মানে জার্সি আর হচ্ছে টিপ নম্বর ওগুলো প্যারা যাবে পরে কালেক্ট করতে। আমার নেক্সট এক্সপো যেটা সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরে। সো ওইটাও আবার আমার জন্য অনেক দূরে হয়ে যাবে। এখন আমার প্ল্যান হচ্ছে, এখন আমি আপাতত 8টা পর্যন্ত খোলা আছে, 8টা পর্যন্ত হচ্ছে তারা বসে আছে, কিট এক্সপো করবে, আর হচ্ছে তারপরে বন্ধ করে দেবে। সো আমার এখন বাজে হচ্ছে 6:30। সো আমরা হচ্ছে ইনশাল্লাহ 8টার দিকে পৌঁছায় যাব, যে তারপরে কিট কালেক্ট করে তারপর আপনাদেরকে দেখাবো আসলে কী কী দেয় কিটের ভিতর। আজকে আমার মেঝো মামা আসছিল। তো মেঝো মামার আবার একটা বাইক আছে। আমি যখন মেঝো মামাকে বললাম যে আমি কিট এক্সপোতে যাচ্ছি, তো মেঝো মামাকে বললো যে আচ্ছা ঠিক আছে চলো আমি তোকে নিয়ে যাই। তো পরে মেঝো মামা আমাকে নিয়ে গেল। রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, আমাদের যেতে যেতে প্রায় 7:30-এর কাছাকাছি বেজে গেছে। সো অলমোস্ট 7:40। তো 7:40 আমি কিট কালেক্ট করে তারপর ওদের কাছে ভালো মতন জিজ্ঞেস করলাম যে কখন ওদের শাটল সার্ভিসটা ছাড়বে, বিভিন্ন কোয়ারিজ ক্লিয়ার করে তারপরে আমরা আবার ব্যাক করেছি। সো এখন বাজে রাত 2:30। সো আমাদেরকে শাটল বাস সার্ভিস দেওয়া হয়েছে ফিনফেস্টের থেকে। তো এটা ছাড়বে হচ্ছে বঙ্গবাজারের সামনে থেকে, 4টা বাজে ছাড়বে। সো আমরা হচ্ছে উবার কল করবো একটু পরে, কিছুক্ষণের মধ্যে উবার কল করে ফেলবো। সো আমাদেরকে যে কিটটা দিয়েছিল এটার ভিতরে নর্মালি একটা শুধু জার্সি, আর হচ্ছে একটা বিব নাম্বার, আর হচ্ছে কয়েকটা পিন দিছে আমাদেরকে, 4টা পিন গেছে। হ্যাঁ, পিন দিছিল তো, এই যে পিন। সেখানে 4টা পিন আছে। হ্যাঁ, আমাদের বাস ছাড়বে হচ্ছে 4:30 বঙ্গবাজার থেকে। ডিফারেন্ট যেগুলো ঢাকার বাইরে থাকে নর্মালি, যে রেসেসগুলা, ওরা কি করে, ওরা হচ্ছে বাস সার্ভিস বা ট্রান্সপোর্টেশন দেওয়ার চেষ্টা করে যাতে রানার্সরা মোটিভেটেড হয় ঢাকার বাইরে যাইতে। সো ফিনফেস্টও সেম। সো যেহেতু জাহাঙ্গীরনগর দূর, সো ওরা একটা বাস সার্ভিস প্রোভাইড করতেছে আমাদের জন্য, যাতে আমাদের জন্য ইজি হয় ওদের এখানে যাওয়া। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস কাইন্ড অফ স্মল জেস্টার্স। আমাদের বাস ছাড়বে হচ্ছে 4টা বাজে, আর ইনশাআল্লাহ আমরা 5:30-এর দিকে পৌঁছায় যাব ইয়াতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ওইখানে যে নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে হচ্ছে আমাদের 6:30 থেকে রেস শুরু। সো এইটার জন্য হচ্ছে আপডেটেড থাকতে হয় পেজের ভিতরে। ওরা হচ্ছে একটা ফর্ম দিয়েছিল, যে ফর্মটা ফিল করে তারপর হচ্ছে আমি এই সার্ভিসটা ইনেবল করছি আমার জন্য। তো যারা আবার এই সার্ভিসটা না নিতে চায় তারা করে নেই। যেরকম আমার একটা বড় ভাই আছে, সে অলরেডি চলে গেছে।
ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আশেপাশে কোথাও। সো আমি হচ্ছে আজকে যাব, দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ উবার পাবো। তো জার্সিটা একটু খুলে দেখাই, জার্সিটা সুন্দর লাগছিল যখন আমি ছবিতে দেখছিলাম, সামনাসামনি আর খুলিনি আসার পরে। জার্সি আই গেস দেখা যাচ্ছে, জার্সিটা সুন্দর আছে, সুন্দর আছে। মেডেলটাও মেডেলটাও সিম্পল বাট অনেক সুন্দর একটা মেডেল। সো ওভারঅল এমনি এমনি 599 টাকায় ভাই, আর 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 কি, আর আমি আর কিছু এক্সপেক্ট করতেছি না। আলহামদুলিল্লাহ জার্সি দিছে আমাদেরকে একটা, ওরা আয়োজন করতেছে, প্লাস হচ্ছে মেডেল দিবে, সো বিব নাম্বারও দিছে। সো আর কি ভাই, আর কিছু আমি চাই না। আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি হ্যাপি উইথ হোয়াট এভার দে হ্যাভ ডান। সো আমি হচ্ছে এখন ইয়াটা লাগাবো, বিব নাম্বারটা লাগাবো এই পাশে নিচে করে, আর হচ্ছে রেডি হয়ে যাব, আর উবার কল করে দিব। এত রাত্রেবেলা আমি কখন আগে বের হয়নি, 3টা বাজে, রাত 3টা বাজে বাসা থেকে বের হবো। Side nature. So I hope the track will be it will be really good to run on the track. So different track for the first time apart from Hathirjhil. Hathirjhil বাদে প্রথমবার আমি ঢাকার বাইরে কোথাও যাচ্ছি। So I'm really excited. I'm really hopeful that this event is gonna be a very good event. So yeah, let's see how it goes. So আমি রেডি, আমি হচ্ছে এখন উবার কল করব। আর যতটা ঠান্ডা মনে করছিলাম আজকে পড়বে, ততটা ঠান্ডা পড়ে নাই। সো আমি আমি কোনো জ্যাকেট ট্যাকেট নেবো না। সো জ্যাকেট ছাড়াই 3/4 প্যান্ট, হাফ স্লিভ টি শার্ট, একটা স্মার্ট ওয়াচ নিয়েছি, আর হচ্ছে কোনো ব্যাগ ট্যাগ নিচ্ছে না, টাকা পয়সা সব পকেটের ভেতরে নিয়ে নিয়েছি, মোবাইল, এই তো আপাতত। এর থেকে বেশি কিছু লাগবে না, আল্লাহ ভরসা। তো দেখি কতক্ষণ লাগে উবার আসতে। এখন বাজে হচ্ছে রাত 3টা 12। আমি জানি না আমার জীবনে কখনো এত রাতে বেলা আমি বাইরে হয়েছি নাকি বাসা থেকে, রাস্তায় দাঁড়ায় আছি। আর 40 মিনিট পরে ছাড়বে বাস। আর ম্যাপে দেখাচ্ছিল যে প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে আমার বঙ্গবাজার যেতে বাইক দিয়ে। সো আই গেস চলে যাব। সো একজন উবার, আমি মনে করছিলাম আমার টাইম লাগবে, বাট ইনস্ট্যান্টলি একজন অ্যাকসেপ্ট করছে। সো উনি হচ্ছে ডেলিভারি করবে এক জায়গায়, ডেলিভারি করে তারপর আমাকে নিতে আসবে, নিয়ে তারপর যাবে। সো ওনার জন্য ওয়েট করতেছি, দেখি কতক্ষণ লাগে আসতে। চলে যাবো 4টার আগে ইনশাল্লাহ। তো যখন আমি উবার সার্চ করতেছিলাম তখন আমার কাছে লাগছিল যে অনেক টাইম লাগবে, এই জন্য 3টা থেকে সার্চ করে ফেলছি। বাট ইনস্ট্যান্টলি প্রায় 1-2 মিনিটের ভিতরেই একজন অ্যাকসেপ্ট করে ফেলছে। তো তখন আমি জুতা পরছি, জুতা পরে তারপর নিচে নামছি। এখন উনি বলছে যে উনি এক জায়গায় ডেলিভারি করবে, একটা কিচেনে আছে, ডেলিভারি করে তারপরে আবার আমাকে আসবে নিতে। ভয় পেয়ে গেছি, চিকাই গেছে। সো উনি বলছে যে উনি ডেলিভারি করে তারপরে আমাকে নিতে আসবে। 4টার দিকে বাস ছাড়বে। সো আই গেস চলে যাবো ইনশাল্লাহ 4টার ভিতরেই। ওনার আসতে আরও একটু টাইম লাগবে। তো ইন দ্য মিন টাইম আমি বলে দিই, আমাদের বাস ছাড়বে বঙ্গবাজার থেকে 4টা বাজে। 5টা 30-এ আমরা যে পৌঁছাবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওইখান দিয়ে। তারপরে 5টা 30 থেকে 6টা পর্যন্ত হচ্ছে নামাজের টাইম ব্রেক। আর তারপরে হচ্ছে 6টা থেকে 6টা 30 ওয়ার্ম আপ। তারপরে 6টা 30-এ শুরু হবে, আর 7:15 হচ্ছে আমাদের কাট অফ টাইম। সো ওই টাইমের ভিতরে আমাদের কমপ্লিট করতে হবে। আই গেস 45 মিনিটস ইস এনাফ, ইনশাল্লাহ আমি কমপ্লিট করতে পারবো 45 মিনিটসে। সো তারপরে হচ্ছে আমি তার হাতে যত জলদি পারি জলদি হচ্ছে আমি ওইখান থেকে মেডেল টেডেল নিয়ে, তারপর হচ্ছে এখানে বাস পাওয়া যায়, লোকাল বাস, লোকাল হাইওয়ে বাস, ওইখান থেকে হাইওয়ে বাস ধরে তারপরে হচ্ছে আমি ব্যাক করব। আই গেস জায়গার নাম ভুলে গেছি কোথায় ব্যাক করব, বাট হ্যাঁ আমার জায়গাগুলো যে বাসে লেখা থাকে ওগুলো দেখলে মনে পড়বে আসলে জায়গাগুলো থেকে। সো ওই জায়গায় ব্যাক করার পরে ওখান থেকে আবার উবার কল করে তারপর আমি বাসায় ব্যাক করবো। সো একটা ভেরি ইন্টারেস্টিং থিং যেটা হচ্ছে যে আই এম রিস্কিং আ ভেরি সিরিয়াস থিং। আমার আজকে মিড টার্ম এক্সাম আছে একটা, ITM এর একটা মিড টার্ম এক্সাম আছে। 9টা 30-এ স্যার বলছে শুরু হবে, বাট 10টা বাজে স্যার শুরু করবে, আমি বুঝতে পারছি। সো 7টা 15 থেকে 10টার মধ্যে আমাকে বাসায় এসে রেডি হয়ে তারপর আবার ব্যাক করতে, আর হচ্ছে আমি বাসের ভিতরে হালকা পাতলা প্রিপারেশন নিব মিড টার্মের। আর হ্যাঁ এই, সো আই এম টেকিং দ্য রিস্ক ফর ইউ গাইস ব্রো। So subscribe. It doesn't matter if you don't subscribe, bro. So yeah, I'm really excited for the event. সো যারা আমার মতন কনফিউশনে আছেন যে রাত্রেবেলা কি উবার পাওয়া যায় নাকি না, তাদের জন্য বলতে চাই যে হ্যাঁ, রাত্রেবেলা উবার পাওয়া যায়। আমি নিজেই উবার কল করে গেছিলাম। সো উবার আসতে আসতে প্রায় 3টা 30 বেজে গেছিলো। বঙ্গবাজার যেতে যেতে প্রায় 3টা 45 বেজে গেছে। ওইখানে অনেক মানুষ আগে থেকে ওয়েট করতেছিল। পরে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাস আসতে আসতে প্রায় 4টার একটু বেশি বাজছিল। 2টা বাস আসছিল। তো 2টা বাস এসে প্রথম বাসেই আমরা সবাই গাবতলীতে যারা ছিলাম তারা সবাই উঠে যেতে পারছিলাম। উঠে তারপরে সেকেন্ড বাসটা মোটামুটি খালি ছিল। পরে হচ্ছে সামনে যে স্টপসগুলো ছিল ওগুলোতে আস্তে আস্তে করে আরও বেশি মানুষ উঠছে। আমাদের যাইতে প্রায় 45 মিনিটের মতো লাগছে। আমরা 4টা 45-এ পৌঁছে গেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো আমাদের এত বেশি টাইম লাগে নাই ওখানে যেতে। ওইখানে যেয়ে তারপরে অনেক টাইম ছিল, তো ওইখানে বসেছিলাম মসজিদের সামনে অনেকক্ষণ বসে তারপরে নামাজ পড়ে নিলাম।
আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে নাকি জানি না, বাট ফজর নামাজ পড়লাম মাত্র, এখন বাজে হচ্ছে 6টা বাজতে আরো 3 মিনিট বাকি। সো আমরা এখানে পৌঁছে গেছি প্রায় 4:40-এর দিকে পৌঁছে গেছিলাম। সো হ্যাঁ, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, এক্সপেক্টেড টাইম থেকে আগে। সো তো আমি হচ্ছে মিড টার্মে হালকা পাতলা পড়াশোনা করতেছিলাম। আর হ্যাঁ, তা নামাজ পড়ছি, নামাজ পড়ে বের হইলাম। ঠান্ডা লাগছে না এত বেশি, যতক্ষণ না মুখ দিয়ে ধোয়া বের হয় ততক্ষণ আমার কাছে লাগে না যে ঠান্ডা লাগতেছে আসলে। সো ঠান্ডা লাগতেছে না, উজু করার পর হালকা একটু ঠান্ডা লাগছিল, বাট হ্যাঁ মোটামুটি এখন পর্যন্ত ভালোই এক্সপিরিয়েন্স, ঠান্ডাটা এনজয় করতেছি। সো আমরা হচ্ছে এখন স্টার্টিং পয়েন্ট যেখানে আছে ওখানে যাচ্ছি। সো এখানে হচ্ছে ওয়ার্ম আপ হচ্ছে, ওয়ার্ম আপ হবে 6টা থেকে 6:30 ওয়ার্ম আপ করবো হালকা পাতলা, দেখি বসবো, ওয়ার্ম আপ করার চেষ্টা করবো, তারপর দেখবো এখানে দেখানোর চেষ্টা করবো কেমন সুন্দর। দেখেন আপনি যদি একটু দেখাই, দেখা যাচ্ছে না অন্ধকারে পুরা, আমার আমার ফেস দেখা যাচ্ছে নাকি জানি না তাও, বাট আমি কি অন করবো, ফ্ল্যাশ লাইট অন করবো, এখন দেখা যাচ্ছে তাই না? সো আমি জানি না, অনেক উইয়ার্ড লাগতেছে, বাট হ্যাঁ আপাতত এখন রোদ উঠেনি, রোদ উঠবে। তো রোদ উঠলে আরো সুন্দর মতো দেখা যাবে সবকিছু। সকল পার্টিসিপেন্টদেরকে অনুগ্রহ করে লাইনে দাঁড়ানোর জন্য অনুগ্রহ করা হচ্ছে। ইনফরমেশন বুথের সামনে অবস্থানরত পার্টিসিপেন্টরা আপনারা দয়া করে স্টার্ট লাইনে চলে যাবেন। আপনাদের হাতের বাম পাশে যে রাস্তাটা, আপনারা এখান দিয়ে এখানে আসলে আমাদের 1 লাখ হবে। দ্বিতীয়বার আবার যাবেন, গিয়ে সেম ভাবে এখানে আসবেন, এসে আমাদের শহীদ মিনার, যেখানে শহীদ মিনারের ওখানে আমাদের রান শেষ হবে। আমরা আমাদের রান শুরু করব। এখন আমাদের জাতীয় সঙ্গীত। পতাকাটা দেখতে হবে। 6, 5, 4, 3, 2, 1, start! স্পারিং বাংলাদেশের একটা পজিশন জরুরি। হ্যাঁ, রাষ্ট্রীয় যেটা হলো সো আমাদের অলমোস্ট 2 কিলোমিটার শেষ, অলমোস্ট পুরো শেষ, 2 কিলোমিটার। 2 কিলোমিটার শেষ। হ্যাঁ, এখন হচ্ছে আরো 5.5 কিলোমিটার বাকি আছে আমাদের। আর কয়েকটা জিনিস এই ইভেন্টের ব্যাপারে, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। সো ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অর্গানাইজ করছে ইভেন্টটা, ভালো ইভেন্ট এমনি। ভালোই। এটা পুরো একদম ওদের যে ট্যাগ লাইন আছে ওটার সাথে ম্যাচ করতেছে, রান লং, পারফেক্ট। রানের সাইড নেচার, বেশ ভালো, এনভায়রনমেন্ট ভালো একদম, ওভারঅল ভালো, হ্যাঁ ভালোই। ভালো। এমনি এমনি আবার হাইড্রেশন দিচ্ছে। সো ওভারঅল আমি এটা একটা কিছু করতেছিলাম। হাইড্রেশন পয়েন্টের ব্যাপারটা অনেক ভালো ছিল আপনার। এখানে খেজুর ছিল, তারপরে গ্লুকোজ ছিল, নরমালি গ্লুকোজ থাকে না, পানি ছিল, পানি ছিল, তারপর ভালোই। আবার এক্সট্রা ছিল কি আদত ছিল, লেবু। লেবু ছিল, লেবু ভালো। ছিল, আবার হ্যাঁ। বেস্ট হাইড্রেশন পয়েন্ট হিসেবে একদম ভালোই। হ্যাঁ নরমালি সচরাচর যে টাইপের হাইড্রেশন পয়েন্ট দেখি ওই হিসাবে একদম পারফেক্ট। প্লাস হচ্ছে আমি যে শাটল সার্ভিস ইউজ করে আসছি ওইটা ফ্রি ছিল। সো আনাদার গুড পয়েন্ট। অনেক গুড পয়েন্টস আছে এপাশে। আর হ্যাঁ এমনি ভালো লাগছে আপাতত। পরে হচ্ছে আর আর একটু কাট ডাউন করছে ওরা, বাট স্টিল এটা ম্যাটার করে না। আমাদের বিবের পিছে যে ট্র্যাকার নাই, ও বাট স্টিল টাইমিংটা আমরা নিজেরা কি ম্যানুয়ালি আমরা ট্র্যাক করতেছি। আমি আমার ঘড়িতে স্টার্ট করে দিচ্ছি, অলমোস্ট 12 মিনিট শেষ, 12 মিনিট 20 সেকেন্ড শেষ। সো 2 কিলোমিটার উপরে শেষ হয়েছে আমাদের। কি কথা বলতে গেলে ওদের মানে ম্যারাথনের যে অ্যামাউন্টটা ছিল ওইটা হিসাবে টাইম হিসেব না থাকারই কথা। ওইটাই আসলেই। আর 799 না 800 ছিল, যে কি নিয়ে একটা 799 একটা ছিল না কি জানি 799 মেগা সিটি দেখেছিলেন আপনি? মেগা সিটিতে আমি জয়েন করি নাই ওটা। তো ওটাও মানে ওটার তো নাকি শুনলাম আমি হাইড্রেশন পয়েন্ট খুব বাজে ছিল, হাইড্রেশন পর বাজে ছিল, হ্যাঁ খুবই বাজে ইয়ে ছিল ওটা। ওইটা অনেক বাজে Review খুব বাজে ছিল, রিভিউ আসছে, অনেক বাজে রিভিউ আসছে। লাস্টের দিক দিয়ে সবাই অনেক চেতে গেছিল। পরে ওদের যে লাস্টের দিক দিয়ে দিছিল, সাপ্লিমেন্ট দিছিল খাবার, ফুড, ওটা নাকি কলা কি পচা ছিল নাকি। ওইটারও ড্রিঙ্কস অনেক কমপ্লেন করছে। সো অনেক
এমনি সামনাসামনি দেখলে আরো সুন্দর লাগতো। অনেক সুন্দর একটা ক্যাম্পাস। দারুণ। ও উনি হচ্ছে তালহা ভাই। উনি হচ্ছে রেফিডেল ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট পড়াশোনা করতেছে, আপাতত 5th সেমিস্টার। তো ওনার সাথে দেখা হয়ে গেছে এখানে আসার পরে। তো ওনার সাথে ধরতেছি, একজনের যদি সাথে সাথে থাকে তাহলে একটু মোটিভেটেড ফিল হয়, নাইলে একা একা হচ্ছে একদম মানে একটা বিগিনার লেভেলের রানার। সমস্যা নেই। মাত্র কয়েকটা আমরা সবাই আমি হয়ে গেলে পার্টিসিপেট করছি আর কি। ভালো লাগতেছে। ওকে, আমরা দৌড়াই একটু। আমরা দৌড়াই, পরে শেষে যে আবার একটা Yes. হাইড্রেশন পয়েন্ট পাইলে হাইড্রেশন পয়েন্ট দেখাবো কিরকম হাইড্রেশন পয়েন্ট। এই ডাইরেকশন পয়েন্ট আছে এখানে। ও হাইড্রেশন পয়েন্ট এসে পড়ছে, হাইড্রেশন পয়েন্ট দেখাই একবারে, তারপর দৌড়াই আমরা। সো হাইড্রেশন পয়েন্টে অনেকজন দাঁড়ায় আছে, বাট ওদের ভলেন্টিয়ার্সরাও ভালো। হ্যাঁ, ভালোই সাপোর্টিভ। সো খেজুর নিয়ে গ্লুকোজ, পানি, হাইড্রেশন পয়েন্ট এই। আচ্ছা, আপাতত আমি দৌড়াই, পরে রাস্তা দিক দিয়ে আবার ভিডিও করে দেখাবো কি হচ্ছে। আমাদের অলমোস্ট 4.2K শেষ। অলরেডি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড পোডিয়ামে যারা দাঁড়াবে আর কি, তারা চলে গেছে আমাদেরকে। আমার সেকেন্ড ল্যাব মাত্র শুরু করছি, তো ওদের সেকেন্ড ল্যাব শেষ হয়ে ওদের পুরো 7.5K শেষ, আমাদের 4.2K শেষ। আমরা হাঁটতেছি, এমনি আমরা ক্যাম্পাসটা এনজয় করতেছি আর নেচারটা দেখতেছি, ভালো লাগতেছে এমনি। ভালো লাগতেছে ওভারঅল। হ্যাঁ, এমনি ভালো ভালো লাগছে, একটা ইভেন্ট। ভালো ইভেন্ট। আর টোটালি হচ্ছে 3টা হাইড্রেশন পয়েন্টস ওদের। সো একটা ল্যাব এক লেপে 3টা হাইড্রেশন পয়েন্ট, অলমোস্ট বলা যায় যে 1 কিলোমিটার পর পর একটা হাইড্রেশন পয়েন্ট। প্রায় 1 কিলোমিটার পর হাইড্রেশন পয়েন্ট। 1.25 বা 1 কিলোমিটার পর পরই হাইড্রেশন পয়েন্ট। অনেক প্রশংসার দাবিদার এক কথায়। আসলে। আর ভলেন্টিয়ার্স একদম আস্তে আস্তে দাঁড়ায় আছে সব জায়গায়, জায়গায় ভলেন্টিয়ার্স দাঁড়ায় আছে। তো দেখতেছি সুন্দর। এখন যদি আমি যাই বলি যে আমার 7.5K শেষ, তাহলে কি করবে ওরা, কি করবে? এটা তোমার বোঝার উপায় নাই যে মানে ওরা কিভাবে কি করবে। হ্যাঁ, চলো আমাদের ফিনিশিং। সেকেন্ড ল্যাব না, আমাদের সেকেন্ড ল্যাবে আমরা চিটিং করবো না। এই যে এখানে যারা ফিনিশিং তারা হচ্ছে বামে চলে যাচ্ছে, আর আমরা আবার সেকেন্ড ল্যাবটা এখন করবো। বুঝলাম না, এখন যদি কেউ চিট করে তাহলে ধরার কোনো উপায় নেই তো। কোনো উপায় নেই, তাহলে কেমনে তাহলে এটাই অনেস্টি দেখাইতে হবে, অনেস্টি। দেখাইতে হবে? অনেস্টির পরিচয়। সেকেন্ড ল্যাপে থেকে একটা কাজ করা যেতে পারতো, মানে যারা ফার্স্ট ল্যাপ হুম। ঘুরে আসছে ওইখান থেকে একটা মার্ক করে দিতে পারতো, তাহলে হ্যাঁ। একদম ভালো হতো। ও হ্যাঁ, এটা একদম আসলে ভালো একটা ছিল। সো বা একটা ব্যান্ড দিত হাতে। এটা ভালো এডিশন। এখন যদি কেউ চিট করে তাহলে কিছু করার নেই। হ্যাঁ, সো বাট এটা সমস্যা হচ্ছে যে আবার ওই যে রানারের রানিং ফ্লোটা নষ্ট করে দেয়, এটা সমস্যা। বাট স্টিল হ্যাঁ, মানে ওই তো যদি ওরা একদম সিরিয়াসলি করতে চায় জিনিসটা, তাহলে হচ্ছে ওরা এই জিনিসটা করতে পারে যে কি জানি। টাইমিং চিপটা আসলে হ্যাঁ। টাফ হয়ে যায় এই ব্যাপারগুলো, হুম। একদম অ্যাকুরেটলি যাচ্ছে। ওরা এমন কিছু হতে পারে যে একটা হাতে পেতে একটু ধরা দিচ্ছে, একটা মনে করে একটা মনে করে ব্যান্ড দিলে হয়ে হ্যাঁ, যেত, একটা ব্যান্ড। দিয়ে দিত হাতে পরে রয়েছে। হ্যাঁ, তো ও ধরে ধরে পরে তারপরে ও ফিনিশিং লাইনে চলে গেল। সো বুঝে যাবে যে আসলে ও 7.5K শেষ করছে। সো এটা হচ্ছে ওদের কি শহীদ মিনার, তাই না? হ্যাঁ। সো ওদের শহীদ মিনার এটা। আর এটা হচ্ছে আমাদের মেডেলে এটার ছবি আছে। সো সুন্দর। মেডেলে পরে এখানে ছবি তুলবো এখন না, থাক। অবশ্যই। এমনি অনেক ভালো একটা ক্যাম্পাস, পুরো একদম কি বলবো এটাকে, গ্রিনারি। লীলাভূমি বাংলায় বলতে গেলে অনেক কঠিন বাংলা বলে ফেলছে। হ্যাঁ, কঠিন বাংলা আমার মাথায় আসে না, বাট হ্যাঁ, ডিফারেন্ট ডিপার্টমেন্টে ডিফারেন্ট বিল্ডিংস, অনেক দূরে দূরে তাও অনেক দূরে দূরে। হ্যাঁ, department গুলা। সো এদিকে আসিনি, ফার্স্ট টাইম আসছি, বাট হ্যাঁ ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সো আমাদের অলমোস্ট যখন 5 কিলোমিটার শেষ, তখন আমি আর তালহা ভাই যে আইডিয়াটা নিয়ে চিন্তা করছিলাম যে সেকেন্ড ল্যাপটা কিভাবে ওরা মেজার করে। সো ওরা দেখাই দেন ওরা কি দেখাইছে, যেহেতু টাইমিং চিপ নাই, সো একটা ব্যান্ড দিয়ে আর কি। সেকেন্ড ল্যাপের রিস্ট এটা ব্যান্ড। হচ্ছে আমার প্রমাণ যে আমি শেষ করে আসছি সেকেন্ড ল্যাপটা, এটা সেকেন্ড ল্যাপ ক্রস করে আমরা। আসছি। সো এটা তো আমরা মনে করছিলাম যে আসলে এটা হ্যাঁ, করতেছে না ওরা, বাট হ্যাঁ চিট করতেই পারে তাহলে যে কেউ। হ্যাঁ, বাট পরে আমরা যখন ক্রস করলাম অলমোস্ট 5 কিলোমিটার, তখন দেখলাম যে আমাদের একটা ব্যান্ড দিচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রমাণ আমরা এখানে আসছি। হ্যাঁ। সো আমাদের অনেক আগে থেকে ওরা এসব চিন্তা ভাবনা করতেছিল, এটা দেখে বুঝে গেছে। নাইস। এমনি সেকেন্ড ল্যাপ নর্মালি কিন্তু এক ল্যাপই 7.5 শেষ করে দিতে না, আর নাইলে হচ্ছে ইয়া থাকে। এদের মানে একটা ছোট এরিয়া নিয়ে করতেছে, চাইলে এরা একসাথে 10 কিলোমিটার দিতে পারবে, এদের ক্যাম্পাসে তো জায়গা আছে, বাট আসলে বাট কন্টিনিউয়াস সিলে যাওয়ার কি টাফ, এই জন্য আর কি ও তাও ঠিক ইজিতে শেষ করতেছে। হ্যাঁ। আর হচ্ছে অনেক গাড়ি বেরোর চেষ্টা করতেছে, ওদিকে আবার ব্লক করতেছে। সো একটা রাস্তা পুরো ব্লক করা অনেক টাফ, এটা এটা এক ক্যাম্পাসের মাঝখানে রাস্তা ব্লক করে ফেলা। এরিয়া নিয়ে নিছে, ওটা হ্যাঁ। দুবার রাউন্ড করলো। সো হ্যাঁ ওইটাই। So, So, আপাতত হচ্ছে আমরা এত প্রেশার নিতেছি না। সো আমাদের এত বেশি একদম স্লো পেসে দৌড়াচ্ছি। একদম স্লো পেসে। হ্যাঁ,
So, আমরা হচ্ছে আপাতত কত কত মিনিটে কত কিলোমিটার শেষ করলাম আমরা এখন? আমাদের দেখতে হবে, আমি চেক করছি। আচ্ছা আমি দেখি আমার হচ্ছে অলমোস্ট 40 মিনিটস। হ্যাঁ ওয়েট, 5:30 এর মতো শেষ। হ্যাঁ 5:30। হ্যাঁ, সো অলমোস্ট 40 minutes। 40 মিনিটসে 5:30 এর মধ্যে শেষ। 55 এর মধ্যে শেষ হয়ে যাবে আমাদের। 55 এর ভিতরে ইনশাল্লাহ শেষ করে ফেলবো আমরা। হ্যাঁ সো যাই আস্তে আস্তে হাঁটতেছি, ফাস্ট ওয়াক করতেছি, আর দেখি একটু পরে আবার একটা দৌড় দিয়ে শেষ করে ফেলবো। ওভারঅল ভাই এদের পারফেক্ট পারফেক্ট। মানে খুবই ভালো, একদম পুরো রেডি কাজ করছে, হাইড্রেশন পয়েন্ট থেকে শুরু করা বলেন না। এখানে ডাইরেক্ট মেডেল আর ফুড সব কিছু দিয়ে দিচ্ছে ফিনিশ করার সাথে সাথে। আবার ওইখানে আইসক্রিম দিচ্ছে। আইসক্রিম? OnePlus নাকি? হ্যাঁ, আপনি কি ভাই? আর এখানে আইসক্রিম আছে। এই রেঞ্জে বেস্ট, পারফেক্ট এমন। আপনি কত মিনিট ছিলেন? আরে সাবাস, ও যা দৌড়াইছে। শেষ করছে আমাদের অলমোস্ট 1 আওয়ারের একটু বেশি লাগছে। হচ্ছে আমরা আইসক্রিম ছিল ফ্রি, আইসক্রিম আর হচ্ছে ফুড মেডেল। এই মেডেল, এটা সুন্দর একটা মেডেল। আর এটা হচ্ছে ওদের শহীদ মিনার। সো এই শহীদ মিনারটি হচ্ছে ওরা বেসিক্যালি যে মেডেলের ভিতরে অ্যাড করছে ছবি হিসাবে। সো ভালো, এমনি ওভারঅল অনেক ভালো টেবিল, অনেক ভালো টেবিল, ভালো লাগছে। এনভায়রনমেন্টটা ভালো ছিল। ভালো। আবার ইয়ে করতেছে, ভিডিওগ্রাফি করতেছে। জাওয়াদ ভাই 2টা খাবার নিছে কেমনে? হ্যাঁ বসি, ওরা অনেক খুশি শেষ করতে পারছে আজকে। হ্যাঁ আমরা তো দেবো, আমাকে নিয়ে যান। তো এখানে ফুডে ওরা হচ্ছে একটা কলা, ক্লেমন, ভোল্টেজ ড্রিঙ্ক, একটা কেক, চিপস, পানি, আইসক্রিম দিয়েছিল। সো হ্যাঁ ওভারঅল ভালো একটা ইভেন্ট ছিল, ভালো লাগছে, একদম নেচারটাকে এনজয় করতে পারছি। আর হ্যাঁ ট্র্যাকটা ভালো ছিল, আর ভলেন্টিয়ার্স অর্গানাইজাররা ভালো ছিল। সব কিছু মিলে একদম ভালো একটা ইভেন্ট ছিল, ফুডস একদম হাইড্রেশন পয়েন্টসে সবসময় হাইড্রেশন ছিল, অ্যাভেলেবেল ছিল। ওরা তারপরে খেজুর দিছে, লেবু, তারপরে আদাও দিছিল। সো অনেক অনেক টেক কেয়ার করা হয়েছে, এটা বুঝতে পারছি, অনেক এফোর্ট দিছে ওরা। সো এটা বুঝে দিচ্ছিল, এটা ভিজিবল ছিল পুরা ওদের পুরা থ্রু আউট দ্য ট্র্যাক। ওরা অনেক এফোর্ট দিছে, অনেক ভলেন্টিয়ার্স ছিল। লাস্টের দিক দিয়ে ওরা আনলিমিটেড আইসক্রিম, যেটা খাইতে পারে আইসক্রিম, সো ওগুলো ছিল। বাট একটা বেশি খাওয়া পসিবল না। দৌড়ানোর পরে যখন বডি একটু গরম ছিল তখন খাওয়া গেছে একটা। বাট হ্যাঁ, তো পরে হচ্ছে ওরা ফুড দিছে, ফুডে পানি, ক্লেমন, একটা হচ্ছে আপনার এনার্জি ড্রিঙ্ক আছে একটা, আই গেস একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। সো তারপর চিপস আছে, কেক আছে, কলা আছে। সো হ্যাঁ মোটামুটি ভালো ছিল ইভেন্ট। কারণ আমি যাচ্ছি বাসায়, আমার 10টা বাজে একটা এক্সাম আছে, এদিকে আল্লাহ ভরসায় ধরতে পারি নাকি এক্সামটা। জাওয়াদ ভাই, জাওয়াদ ভাই হ্যালো, কেমন লাগছে? জাওয়াদ ভাই আপনার ইভেন্ট? খুবই ভালো ছিল, মানে স্বল্প পরিসরে খুবই ভালো করছে হ্যাঁ এটাই অর্গানাইজাররা। আর হচ্ছে মানে পরিবেশের সাথে দৌড়ানো, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ আসলে ওদের কিন্তু ট্যাগে ছিল যে রান উইথ নেচার, তাই না? হ্যাঁ, রান উইথ নেচার, রানের সাইড নেচার। রানের সাইড নেচার। সো ওইটাই আসলে পুরো একদম নেচারের ঘেরা পুরো রোডগুলা। সো ভালো ইভেন্ট ছিল, ভালো লাগছে। ভালো ছিল, হাইড্রেশন পয়েন্টসও ভালো ছিল। হ্যাঁ ওভারঅল ভালো, অনেক ভালো আসলে। ওভারঅল যদি আমরা প্রাইসের ব্যাপারে চিন্তা করি তাহলে তো ইনসেন অ্যামাউন্ট অফ এফোর্ট দিচ্ছে ওরা। হ্যাঁ হ্যাঁ প্রাইস অনুযায়ী খুবই ভালো, ইনসেন অ্যামাউন্ট অফ জার্সি দিচ্ছে আমাদেরকে, সব কিছু মিলে। জার্সি আর মেডেলটাও খুব সুন্দর। মেডেলটা অনেক সুন্দর, মেডেলটা অনেক সুন্দর। আশা করব যে সামনেও যাতে আরো ইভেন্ট করে তারা। আসলে ওদের ট্র্যাক ভালো লাগছে, এখানে রিফ্রেশিং লাগছে পুরো জিনিস, পুরো ইয়াটা রানটা। সো ভালো ছিল। দেখি ইনশাআল্লাহ নেক্সট উইক আমি হচ্ছে জলছিড়িতে যাবো। জাওয়াদ ভাই আমাকে ডিচ করছে অলরেডি। সো আমি একা একা যাবো এখন জলছিড়িতে, যাই ওইখানে দেখাবো। এটা একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, সো আই গেস ওইখানে আরও ডিফারেন্ট জিনিসপত্র দেখাতে পারবো আমি। সো হ্যাঁ, সি ইউ গাইস নেক্সট উইক। থ্যাংক ইউ, বাই বাই ফ্রম জাওয়াদ ভাই। তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বের হয়ে আমরা লোকাল বাসে উঠে গাবতলীতে যাই। গাবতলীতে যেয়ে উবার কল করি। সো উবার কল করে প্রায় বাসায় যেতে 9:40 বেজে গিয়েছিল। তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে আমি ভার্সিটি যাই।
ফর এনিওয়ান হু ইজ কনসার্ন যে আমি কি এক্সামটা ধরতে পারছি নাকি না, হ্যাঁ আমি এক্সামটা ধরতে পারছি আলহামদুলিল্লাহ। আমার এক্সামটা মোটামুটি ভালো হয়েছে। নেক্সট উইক ইনশাল্লাহ জলশিরিতে যাবো, এখানে দেখা হবে। আর আমাদের ফিনফেস্টের টাইমিং রেজাল্ট দিয়েছে, আই স্টুড 200 আউট অফ 250 পিপল। আমি জানি না ওরা এটা কিভাবে ট্র্যাক করেছে। আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। আমি আস্তে আস্তে দৌড়াচ্ছিলাম, এত বেশি প্রেশার নিচ্ছিলাম না। দ্যাটস ইট ফর দিস ভিডিও। ইনশাল্লাহ নেক্সট উইকে জলশিরিতে যাবো, এখানে দেখা হবে। সো সি ইউ গাইস নেক্সট উইক।